আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে রেড ওশান ভার্সেস ব্লু ওশান। ওশান মানে তো সমুদ্র, সেটা আমরা সবাই বুঝি। রেড ওশানের মিনিংটা হবে যে লাল সমুদ্র, অন্যদিকে ব্লু ওশানের মিনিং হবে নীল সমুদ্র। একটু চোখ বন্ধ করে কল্পনা করেন যে সমুদ্রের পানিটা কিন্তু নীল কালারের হয়ে থাকে। এই নীল কালার হওয়ার কারণে মানে সাধারণত আমরা সেটাকে রেড ওশান বলি। এবার আবার একটু চোখ বন্ধ করে কল্পনা করেন যে নীল সমুদ্রে পানিগুলা নীল নাই, ওইগুলা লাল হয়ে গেছে। অর্থাৎ ধরেন মানে সমুদ্রে এত এত মানুষের রক্ত সেখানে মানে ফেলা হয়েছে বা পড়েছে যে নীল কালারের সমুদ্রটা একদম লাল হয়ে গেছে। যদি এই দুইটা বিষয় উপলব্ধি করতে পারেন তাহলে এখন আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন। এবার আসেন বিজনেসে বা মার্কেটিং এ জিনিসটা আসলে কিভাবে কাজে লাগে। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করলেন যেটা নিয়ে অলরেডি মার্কেটে অনেকেই আছে এবং অনেকেই একে অপরের সাথে কম্পিটিশন করতেছে। বাংলাদেশের জাতীয় প্রোডাক্ট আমি ওটার কথাই বলি। ধরেন আপনি মধু, ঘি বা সরিষার তেল নিয়ে আপনি কাজ করা শুরু করলেন, যেগুলো নিয়ে অলরেডি অনেক অনেক মানুষ কাজ করতেছে। আপনি যদি সেখানে আবার আসেন তাহলে ধরেন মার্কেটে 100 জন অলরেডি আছে, আপনি হচ্ছেন 101তম হলেন। আপনি যখন অ্যাড রান করবেন, আপনি যখন প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলবেন, মানুষের কাছে কিন্তু হিউজ অল্টারনেটিভ থাকবে। এবং আপনার যে কম্পিটিটর আছে, একজনে বলবে এটা আমি 100 টাকায় দিব, আরেকজন বলবে 80 টাকায় দিব, আরেকজন বলবে আমি হচ্ছে এরকম দিচ্ছি, আরেকজন অন্যটা বলবে। আপনি এরকম একটা কম্পিটিটিভ জায়গায় আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন না, নিজেকে আসলে টিকিয়ে রাখতে পারবেন না খুব বেশি দিন। এটাই হচ্ছে রেড ওশানের কনসেপ্ট, যে আপনি এমন একটা প্রোডাক্ট বা এমন একটা সার্ভিস লঞ্চ করলেন যেখানে অলরেডি অনেকেই আছে এবং একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, মারামারি কাটাকাটি করে তারা একদম মানে রক্তারক্ত অবস্থা, মানে তাদের রক্তে নীল সমুদ্র লাল সমুদ্রে পরিণত হয়ে গেছে, এরকম একটা বিষয়। আপনি যদি সেখানে নতুন করে এন্ট্রি নেন, আপনি তো টিকে থাকতে পারবেন না। ঠিক আছে, তো এটা হচ্ছে রেড ওশান, অর্থাৎ এমন জায়গায় এন্ট্রি নেওয়া, এমন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করা যেটা নিয়ে হিউজ কম্পিটিশন অলরেডি মার্কেটে আছে। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন পরে কনসেপ্টটা বুঝাটা আরো সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে ব্লু ওশান। ব্লু ওশান হচ্ছে এমন কোন প্রোডাক্ট বা এমন কোন সার্ভিস নিয়ে আপনি শুরু করবেন, এমন একটা ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন যেখানে আপনার আগে কোনো ধরনের কম্পিটিশন নাই বা কম্পিটিশনটা একেবারেই কম, জিরো, অথবা হয়তো দুই একজন আছে তারা ভালো করতে পারতেছে না, আপনি সেখানে এন্ট্রি নিয়ে অনেক বেশি ভালো করলেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্লু ওশানের কনসেপ্ট। আপনি এমন কোন প্রোডাক্ট আনলেন, এমন ইউনিক সার্ভিস আনলেন যেটা মার্কেট আর কেউ আনতে পারে না, আনতে পারবে না, সহজে আনতে পারবে না, বা এন্ট্রি নেওয়া এত ইজি না। তখন আপনি আসলে এই ব্লু ওশান হওয়ার কারণে আপনি একা সমুদ্রে, আপনি একাই আছেন, যেভাবে ইচ্ছা সেভাবে প্রাইসিং করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে মার্কেটিং করে আপনি কিন্তু কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন। কম্পিটিশন কম থাকার কারণে আপনি আপনার মতো প্রাইসিং স্ট্র্যাটেজি এবং অন্যান্য বিষয় সাজাতে পারবেন। আচ্ছা, অনেকে এটা আবার মাছের উদাহরণ দিয়ে বোঝায়। জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন আপনি মাছ ধরতেছেন, যদি ব্লু ওশান হয় যেখানে আপনি একজন ব্যক্তি আছেন ওই সমুদ্রে, তাহলে আপনি কিন্তু অনেক মাছ ধরতে পারবেন। ঠিক আছে, আপনি যেদিকে জাল ফেলবেন ওদিক থেকে মাছ আসবে। আর যদি রেড ওশান হয় যেখানে অনেক বেশি কম্পিটিটর, অনেকে মাছ ধরার চেষ্টা করতেছে, তাহলে সবাই এদিকে ওইদিকে বিভিন্ন জায়গায় জাল ফেলবে, দিন শেষে মাছ কিন্তু আর ধরা পড়বে না। মধু, ঘি, সরিষার তেল এই ধরনের কমন প্রোডাক্টের উদাহরণ কিন্তু অনেকটা এরকম, যে অলরেডি মার্কেটে হিউজ কম্পিটিশন আছে, সবাই বিভিন্নভাবে ট্রাই করতেছে, আপনি নতুন করে ওই জায়গায় এন্ট্রি নিলে খুব ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয়, যে তাহলে কি আপনার প্রোডাক্ট এমন হতে হবে যেটা মার্কেটে এর আগে কেউ আনে নাই, একেবারে নিত্য নতুন প্রোডাক্ট হতে হবে? বিষয়টা আসলে ওই রকমও না। এটা মূলত নির্ভর করে অফারিং এর উপরে। আপনি যদি অফার ক্রিয়েট করতে পারেন, যদি আপনি অফার ভালো ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি আসলে রেড ওশান থেকে বের হয়ে আপনি একটা ব্লু ওশান তৈরি করতে পারবেন। আমি এর আগে অফার ক্রিয়েশন নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। যদি আপনি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপরে অথবা ডেসক্রিপশনে আপনি লিংকটা পেয়ে যাবেন, ওই ভিডিওটা আপনি দেখে নেবেন, তাহলে অফার কিভাবে ক্রিয়েট করতে হয় আপনি খুব সহজে বুঝে যাবেন। এখন মার্কেটে সবসময় আপনি আসলে নিত্য নতুন প্রোডাক্ট বা নিত্য নতুন কোনো আইডিয়া নিয়েই আসলে নামতে পারবেন না, বা আপনার একদম 100% নতুন ইউনিক কোনো আইডিয়ার প্রয়োজনও নাই। আপনার যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে যেটা আছে সেটাকে একটা ইমপ্রুভ ভার্সন বা ইমপ্রুভ করে বেটার ভার্সন মার্কেটে লঞ্চ করা। উদাহরণস্বরূপ, সবাই মধু বিক্রি করতেছে, আপনি মধুই বিক্রি করলেন, বাট সবার মতো করে আপনি প্ল্যানিংটা না করে একটু ভিন্নভাবে আপনি করলেন। কিরকম, আমি একটা উদাহরণ দিচ্ছি। সবাই হচ্ছে যে মোবাইল থেকে মধু সংগ্রহ করে তারপরে সেটাকে বাজারজাত করেন বিভিন্ন সাইজের বোতলে,
সেটাকে দিয়ে তারপর নিজেদের লেবেলিং করে সেল করেন। আপনি কি করলেন, আপনি ওইভাবে বোতলজাত না করে আপনি যেটা করলেন সেটা হচ্ছে যে আপনি চাকের মধু বিক্রি করা শুরু করলেন, অর্থাৎ আপনি চাক সহকারে মধু বিক্রি করলেন। ঠিক আছে, এইটারও কিন্তু একটা চাহিদা মার্কেটে আছে। এই চাহিদাটা আপনি ফিল আপ করলেন, তাহলে আপনি রেড ওশন থেকে বের হয়ে আপনি ব্লু ওশনে এগেন চলে আসলেন। এভাবে কিন্তু আপনাকে রেড ওশন থেকে বের হয়ে ব্লু ওশনে চলে আসতে হবে। আমি কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ইমপ্রুভ এনিথিং। আপনি জাস্ট মার্কেটে যে জিনিসটা চলতেছে সেটাকে আপনি একটা ইমপ্রুভ করলেন, ইমপ্রুভ ভার্সনটা নিয়ে আসলেন। এটার কারণে আপনি ইউনিক হয়ে গেলেন, আপনার থেকে অনেক মানুষ প্রোডাক্ট বা সার্ভিস নেবে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি যেটা আমার হাতে আছে। এর আগে তো মধুগি কথা আমি বললাম। দেখেন মার্কেটে এটা হচ্ছে একটা প্লাগ ইন কোরআন, একটা ডিভাইস চায়না থেকে আসে। তো মার্কেটে সবাই এটা সেল করে। আমি একজনকে প্ল্যান দিলাম যে সবাই এটা সেল করতেছে, আপনি এখানে তো আর ইমপ্রুভ করার কিছু নাই, আপনি এটার সাথে দেখেন যে আরো এক্সট্রা একটা অথবা দুইটা আইটেম দেওয়া যায় কিনা, দিয়ে আপনি একটু ইউনিকনেস তৈরি করলেন। সেই ইউনিকনেসের কারণে আপনি মার্কেটে অন্যদের সাথে একটু টিকে থাকলেন, মানে এগিয়ে থাকলেন, আপনি ভালো করতে পারলেন। তখন উনি যেটা বের করলেন সেটা হচ্ছে যে উনি এই ডিভাইসটা নিলে উনি এই ডিভাইসের সাথে একটা কাউন্টার এবং একটা কাঠের তসবি উনি দেওয়া শুরু করলেন। এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে উনি রেড ওশন থেকে বের হয়ে ব্লু ওশনে চলে আসলেন। সবাই এটা সেল করতেছে, উনি এর সাথে আরো দুইটা আইটেম দিয়ে তিনটার একটা কম্বো প্যাকেজ তৈরি করে ফেলেছেন। তারপরে সেই তিনটার একটা কম্বো প্যাকেজ উনি সেল করতেছেন। এইভাবে কিন্তু আপনাকে রেড ওশন থেকে বের হয়ে আপনাকে ব্লু ওশনে আসতে হবে, এবং ব্লু ওশনে আসলে আপনি মার্কেটে অনেক অনেক কম্পিটিশন থাকার পরেও আপনার প্রোডাক্টটা সেল হবে। তারপর আমি আরো উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে হানিনাট। হানিনাটও মাঝে এমন হয়ে গিয়েছিল যে সবাই কি বিক্রি করবো, হানিনাট নিয়ে শুরু করি। ওকে, হানিনাটের কম্পিটিশন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে অনেকে আসলে অনেক লস দিয়ে ফাইনালি বিজনেস আসলে বন্ধ করতে হয়েছে। এখন সবাই হানিনাট বিক্রি করতেছে, আপনি ধরেন মার্কেটে এটার কোন একটা ইমপ্রুভ ভার্সন নিয়ে আসলেন। ইমপ্রুভ ভার্সনটা কিরকম, আপনি হানিনাটের সাথে আপনি জাফরান মিশালেন, তারপরে আপনি নাম দিলেন যে জাফরান হানিনাট, অর্থাৎ আমি এটা মানে জাফরান সহকারে মিক্স করে দিচ্ছি। এই কারণে আমি ইউনিক, এবং ঠিক এই কারণেই অনেক মানুষ অন্য জায়গা থেকে না নিয়ে আমার থেকে নেবে। মার্কেটে যে কনসেপ্টটা অলরেডি আছে সেটাকে আমি কি করলাম, একটা ইমপ্রুভ ভার্সন লঞ্চ করলাম, তারপরে সেটা আমি মানুষের সাথে পরিচিত হলাম। আমার এটা ইমপ্রুভ হওয়ার কারণে, ইউনিক হওয়ার কারণে মূলত প্রোডাক্টটা মার্কেটে সেল হবে। তারপর আসেন ঘি। মার্কেটে সবাই 1 কেজি ঘি বিক্রি করে, আপনি যেটা করলেন সেটা হচ্ছে যে আপনি একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে টার্গেট করে আপনি ঘিটা সেল করা শুরু করলেন। কিরকম হতে পারে আইডিয়াটা এরকম, সবাই হয়তো আধা কেজি বা 1 কেজি ঘি 1 কেজি ঘি বিক্রি করতেছে বোতলজাত করে। আপনি 5 লিটারের যে কন্টেইনার আছে সেই কন্টেইনারে আপনি 5 লিটারের ঘি একসাথে আপনি প্রোভাইড করলেন, যে আপনি শুধুমাত্র 5 লিটার বা 10 লিটার এভাবে মানে আপনি বড় আইটেম বা বড় আকারে একসাথে 5-10 কেজি সেল করেন। তাহলে ধরেন যাদের একটু বাজেট বেশি, যারা একসাথে বেশি কিনতে চায়, বা ধরেন বিয়ে বাড়ি, রেস্টুরেন্ট, ঠিক আছে না, এরকম বিভিন্ন অনুষ্ঠান, তারা কিন্তু আপনার কাস্টমার হয়ে যাবে। দেখবেন যে তারা আপনার থেকে প্রোডাক্টটা নিচ্ছে। তো এই কারণে আপনি এভাবে ইমপ্রুভ করলে তখন আসলে আপনি মার্কেটে আবার রেড ওশন থেকে বের হয়ে ব্লু ওশনে চলে আসতে পারবেন। তো আশা করি আমি রেড ওশন এবং ব্লু ওশন কনসেপ্টটা আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। যদি এই নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান, কোনো ভিডিও যাতে আপনার মিস না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।